দিন। এই নামকরণের পেছনে ইতিহাসে একাধিক মত পাওয়া যায় কেন আজকের নাম জুমা, কিসের ভিত্তিতে হলো। তাহলে আপনি তিনটা মত পাবেন প্রসিদ্ধ। তার একটি হচ্ছে যে এই দিন, আজকের এমন একটা দিন, এই দিনে পুরো পৃথিবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন 6 দিনে, সমাপ্ত হয়েছিল এই জুমার দিন। আজকের দিনে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পরিপূর্ণ করেছিলেন, এই কারণে এই দিনের নামকরণ করা হয়েছে ইয়মুল জুমা। আরেকটি মত পাবেন যে কিয়ামতের মাঠে আল্লাহ জমা করবে যেই দিন, সেই দিনটা হবে ইয়মুল জুমা, যার ফলে আজকের নাম হচ্ছে ইয়মুল জুমা। এটা ইবনে কাসিরে আপনি দেখতে পাবেন। দ্বিতীয় প্রসিদ্ধ মত হচ্ছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে তো সৃষ্টি করেছে, ওটা বড় বিষয় নয়। তো সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ যে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, তার পূর্ণ দেহটা বানিয়েছিলেন ইয়মুল জুমার দিন। তার মানে পুরো আকৃতিটা পেয়েছিল ইয়মুল জুমার দিন, জামা করা হয়েছিল। এবং এই দিনই আদম আলাইহিস সালামের আত্মার ওই বডির মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয়েছিল, ওটা আমরা বৈশিষ্ট্যতে উল্লেখ করব। তাহলে একটা মত পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মিন্স আদম আলাইহিস সালামকে পুরোপুরি আকৃতি দান করেছিলেন এই জুমার দিন, এবং এই মতে হাদিস রয়েছে। হাদিসটা আমি আপনার কাছে কোট করি। হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে, হাদিসটা মুআজাম আল কাবির তাবারানিতে রয়েছে, সাহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, ও গায়রু, আরও 3-4টা কিতাবে রয়েছে। এই হাদিসটি সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া সালমান মা ইয়াউমুল জুমা, তুমি কি জানো জুমার দিন কি? তিনি বলছেন যে ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই সনদে এই ভাষাটা আছে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3বার জিজ্ঞাসা করেছে। আর সালমান রাদিয়াল্লাহু, সালমান ফারিসি, তার কাছে তাওরাত ইনজিলের জ্ঞানও ছিল, তাই তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া সালমান মা ইয়াউমুল জুমা, তুমি কি জানো না জুমার দিন কি? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ইয়াউমুল জুমা বিহি জামউ আবুকুম বা আবুকা, এই দিন এমন একটা দিন, ইয়াউমুল জুমাতে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জমা করা হয়েছিল। তাহলে এটার স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিচ্ছেন, যেটা বললাম মুআজাম আল কাবির তাবারানিতে রয়েছে, হাদিস হচ্ছে 6091, এবং মুসনাদে আহমদে হাদিসটি 23718তে রয়েছে, এবং এর সনদ হচ্ছে হাসান, গ্রহণযোগ্যতায় পৌঁছেছে। এই তাফসির ইবনে কাসিরেও পাবেন। তাহলে একটা মত পেয়ে গেলাম যে আদম আলাইহিস সালামকে এই দিন জমা করা হয়েছিল বিদায় এটার মর্যাদা এমন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের নাম জুমা, ইয়াউমুল জুমা হয়েছে। তার মানে তা তো আমাদেরই ফয়দা, মুসলিমদের কারণেই হয়েছে, আমাদের পিতা আদম আলাইহিস সালামের কারণে। এটা একটা মর্যাদাকর। ইবলিসের নামে কোনো দিন কায়েম হয় নাই, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ জড়ো করার কারণে এর মর্যাদাতে আমাদের এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছে, যে এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমা। আরেকটা মত হচ্ছে যে এই দিনে হাসরের মাঠে আমাদেরকে জমা করা হবে। আর তৃতীয় মত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইসলাম কায়েম হয়ে যাওয়ার পরে এই দিনে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে তোমরা একদিন সবাই মিলে আল্লাহর কাছে জমা হও। তার মানে এটা হচ্ছে আজকে আমাদের জামায়াত, বড় জামাতের দিন। এটা অবশ্য বাংলাদেশের মানুষ বোঝে না, কিন্তু যারা সৌদি আরবে থাকেন, আরব দেশগুলোতে থাকেন, তারা জানেন। যখন এমন হতো পুরো নারায়ণগঞ্জের সমস্ত মসজিদগুলো আজকে বন্ধ থাকতো, আর আমরা সবাই কেন্দ্রীয় একটা মসজিদে উপস্থিত থাকতাম, তখন দেখতে পারতেন যে এই জামা হওয়ার দিনটা কেমন হতে পারে। যেখানে হাজার হাজার মানুষ যদি আমরা একসাথে সালাত পড়তে পারতাম, গেট থাকতো 10, 15, 20টা, এবং প্রত্যেকটা গেটে যখন হাজার হাজার মানুষ বের হতো, তখন দেখতে পারতেন যে ইসলামের নিদর্শনটা কী জিনিস। এই দিনটা যে ইয়াউমুল জুমা কীরকম হয়, আর কত আনন্দের দিন হয়, আর কত মানুষ একসাথে জমা হয়, এটা কত গ্যাদারিং হয়, তখন দেখতে পারতেন যে প্রত্যেকটা রাস্তাঘাট অলি গলি ভরে যেত যখন মুসাল্লিরা আসতো এবং যেত। তাহলে এটা হচ্ছে সেই দিন, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা আমাদের সুবিধার্থে প্রত্যেকটা ছোট 3 ফিটের একটা মসজিদকেও আমরা জুমা মসজিদ ঘোষণা করে দিই, কারণ এখানে ডোনারের ব্যাপার আছে, এখানে ওই যে আপনার নিজের এলাকার মসজিদ, নিজের বক্তব্য, সুবহানাল্লাহ, এই কারণে এগুলোকে বিভক্ত করা হয়েছে। কিন্তু সমস্ত নারায়ণগঞ্জবাসী যদি একসাথে আসতাম আমরা, তাহলে নারায়ণগঞ্জ এবং আশেপাশের যত সহিহ আকীদার মানুষ আছে তাদের সংখ্যা কত আমরা দেখতে পারতাম। আর সবচেয়ে বড় ফয়দা যেটা, কেন্দ্রীয় মসজিদ যখন হতো তখন একজন বিচক্ষণ একজন ব্যক্তি খুতবা দিত, আর ওই খুতবাটা নারায়ণগঞ্জ পুরা শহরের সমস্ত মানুষের কানে পৌঁছে যেত। কিন্তু আজকের অবস্থাটা হয়েছে কি, গোত্রীয় মসজিদ, সমাজের মসজিদ, নিজের বাড়ির মসজিদ আলাদা হয়ে যাওয়ার কারণে যে যার খুশি মতো করে ব্যক্ত করছে, এই জন্য ইসলামটাকে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে আমরা দিচ্ছি আপনাদের কাছে এক মেসেজ, কিন্তু তরিকাপন্থী দিবে তার তরিকার মেসেজ, কোনো মাজারপন্থী দেবে মাজারের মেসেজ, চলছে এইভাবেই। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। কিন্তু এক ব্যক্তির পক্ষ থেকে যদি হাজারো মানুষকে উপদেশ দেওয়া হতো, তাহলে সবাই একদিন ওই কথাগুলো শুনতে পারতো। আর সেটা যদি কোরআন সুন্নাহ মতো হতো, তাহলে সমাজ খুব দ্রুত চেঞ্জ হয়ে যেত। এই জন্যে এই দিনটাকে কায়েম করা হয়েছে ইয়াউমুল জুমা।
একটা তথ্য মতো এটাও জানা যায়, মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের যে জাদুর ঘটনা ঘটেছিল, মূসা আলাইহিস সালাম ইচ্ছা করে বলেছিল, হ্যাঁ তোমার সাথে আমার একটা যে ওয়াদার দিন হবে সেটা জুমার দিন হবে, সকালবেলা হবে। কেন? যাতে করে সকাল 9টা-10টা বাজে সবাই যখন জড়ো থাকবে আর জুমার দিন মানুষ ফ্রি থাকে, তখন হাজার হাজার মানুষের সামনে হক আর বাতিলের লড়াই হবে, তাহলে ফয়দাটা বেশি হবে। কিন্তু গুটি কয়েকটা মানুষের সামনে যদি হক বাতিলের লড়াই হয়, তারা মিথ্যা প্রচার করতে পারবে। এজন্য মূসা আলাইহিস সালাম জেনে শুনে জুমার দিনটাকে বেছে নিয়েছিলেন, যাতে তার মেসেজটা, কারণ তিনি জানতেন যে আল্লাহ তিনি হক, আর হক ইনশাল্লাহ জয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এই জন্য যখন হাজারো মানুষের সামনে হকটা স্পষ্ট হয়ে যাবে, তখন বেশি কল্যাণ রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ওইভাবে জীবনযাত্রার মান তৈরি করে দেয় যে আমরা যেন সবাই এক জায়গায় গিয়ে জড়ো হতে পারি। আমাদের জন্য সেই ব্যবস্থা আল্লাহ করে দেন, আমিন। এই জুমার বহু মর্যাদা রয়েছে। জুমার মর্যাদাগুলোর একটা মর্যাদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে জুমার দিন হাজির হওয়ার জন্য ডেকেছে। আল্লাহ অন্য কোনো সালাতের নাম উল্লেখ করে বলেনি, মানে দিনের নাম উল্লেখ করে বলেনি, কিন্তু ওয়াক্তের কথা বলেছে, যেমন ফজর, আসর, দুহা এগুলো বলেছে। কিন্তু জুমার দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে আদেশ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং ঈমানদার বলে আল্লাহ অর্ডার করেছে। আর আমরা আগেই বলেছি যে আয়াতগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হয়, তার মর্যাদাই ভিন্ন। আল্লাহর খাস লোক যারা ঈমান এনেছে, এই জন্য আল্লাহ তাদেরকে স্পেশাল অর্ডার করে থাকে। তারা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদেরকে জুমার দিনের ডাকা হয়, আজান দেওয়া হয়, তাহলে খুব তাড়াহুড়া করো সালাতে আসার জন্য, খুব তাড়াহুড়া করো জুমার খুতবার জন্য। আর ইনশাআল্লাহুল আজিজ নেক্সট খুতবা আমরা বলবো এই জিকির মানে হচ্ছে খুতবা। এই জিকির মানে সালাতও, কিন্তু তার আগে এই জিকির মানে হচ্ছে খুতবা, যেটা হাদিসের শব্দ দিয়ে ইনশাআল্লাহ আমি প্রমাণ করব। তাহলে এই দিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন আমাদেরকে ডেকেছে, আমরা যেন আজান হয়ে গেলে এই সমস্ত কাজ কাম বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে আসি। এই জন্য এই দিনটাকে কায়েম করা হয়েছে। এটা সূক্ষ্ম। ইতিপূর্বে আপনারা অনেকে জানেন যে সূরা বুরুজ, আমি অনেকবার পড়েছি সূরা বুরুজ, কিন্তু হঠাৎ করে কালকে এমন একটা তথ্য পেলাম, আমি জানি না যে এই আয়াতের অর্থ সুবহানাল্লাহ এরকম। কোরআনে সূরা বুরুজের একটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এই শাহিদি ওয়া মাশহুদের তাফসীরে গিয়ে যেটা পেলাম, সুবহানাল্লাহ, ইবনে কাসির তিনি হাদিস কোট করেছেন, ইবনে কাসির নয়, ইমাম তিরমিজি স্বয়ং তার কিতাবে হাদিস এনেছেন তাফসীরে। তিনি বলছেন সুবহানাল্লাহ যে এই মাশহুদ কি? এই মাশহুদ হচ্ছে জুমার দিন। আল্লাহ যে বলেছে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি উপস্থিতকারীদের শপথ করছি এবং যেখানে তারা উপস্থিত হয়, এটা রয়েছে ভাষা। দৃশ্যের শপথ করেছে আল্লাহ, দ্রষ্টার শপথ করেছে, মানে যারা দেখে তাদের শপথ করা হয়েছে, যা দেখলো তার শপথ করা হয়েছে। যারা সাক্ষী থাকে, সাক্ষী যারা দেয়, সাক্ষীর শপথ করা হয়েছে, যে জিনিসের সাক্ষী দিবে সেই জিনিসের শপথ করা হয়েছে। এটা হচ্ছে আম অর্থ। কিন্তু কিসের সাক্ষী? এই আয়াতের তাফসিরে একটা হাদিস আমি কোট করি আপনাকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবের তাফসিরের মধ্যে 3339 নম্বরে একটা হাদিস কোট করেছেন। তিনি বলছেন আন আবি হুরায়রা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল মাউউদ, তার আগে কি আছে? ওয়া শাহিদি ওয়া মাশহুদের আগে ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এই মাউউদ আব্দুল ইবনে আব্বাস এবং আবু হুরায়রা কোট করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কসম করেছে। তারপরে বলছে ওয়াল ইয়াউমিল মাশহুদ, এই ইয়াউমিল মাশহুদ হচ্ছে আরাফার দিন। যদি আর দুই একটা আগে, এক সপ্তাহ আগে যদি জানতে পারতাম, তাহলে আরাফার মধ্যে আপনাদেরকে এটা পেশ করা যেত যে আল্লাহ আরাফার ময়দানের কসম করেছে, যে যারা উপস্থিত থাকে আল্লাহ তাদের কসম করেছে যে তারা এমন ব্যক্তি যারা জীবনের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ ওই সমস্ত হাজিদের কসম করে বলেছে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, ওয়া শাহিদ যারা উপস্থিত হয় আল্লাহ তাদের শপথ করেছে। এটা আব্দুল ইবনে আব্বাস বলছেন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিস কোট করেছেন ওয়াল ইয়াউমিল মাশহুদ মানে ইয়াউমে আরাফা, ওয়া শাহিদিউ যেটা সূরা বুরুজে আছে ওয়া শাহিদিউ ইয়াউমুল জুমআ, আর এটা হচ্ছে ইয়াউমুল জুমআ। যদি এই তাফসির আপন জায়গায় হক হয়ে থাকে, তাহলে রেজাল্ট কি হবে? আল্লাহ জুমার দিনের কসম খেয়েছে। আর আল্লাহ যখন কোনো কিছুর কসম খায়, তার মানে মর্যাদাই সেটা ভিন্ন হয়। আর এই তাফসিরে যেটা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছে, তার মানে আল্লাহ যে বলেছে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, তার মানে জুমার দিনের কসম এবং জুমার দিনে যে কাজগুলো করা হয় এগুলোর প্রত্যেকটার কসম আল্লাহ করেছে। তার মানে জুমার দিনের প্রত্যেকটা নেকি কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলছেন শাহিদিউ ওয়া মাশহুদ, এই সাক্ষীর দিন এটা জুমার দিন। অতএব আজকে যে যত বেশি ভালো আমল করবেন, কিয়ামতের মাঠে এটা আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে।
আর আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আরেকটা আমি দিক উল্লেখ করি, এ শাহিদি ও মাশহুদ যদি জুমার দিন হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের বাস্তবায়ন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা দিন, এটা তো শ্রেষ্ঠ দিন, মসজিদের যতগুলো দরজা থাকে জুমার দিন প্রত্যেকটা দরজাতে ফেরেশতা নিযুক্ত থাকে। অন্যান্য দিনগুলোতে আসর এবং ফজরে 2 শিফটে ফেরেশতা চেঞ্জ হয়, লিস্ট করে কারা কারা ফজরে আসলো, কারা কারা আসরে আসলো। কিন্তু জুমার একটা দিন প্রত্যেকটা দরজাতে সকাল থেকে ফেরেশতা নিযুক্ত থাকে যে তাদের নাম লেখা হয় কে প্রথমে আসলো জুমার দিনের জন্য প্রত্যেকটা। হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা কানা ইয়াউমুল জুমআ ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল জুমআ কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ মালাকান। মসজিদের যতগুলো দরজা আছে, সেটা মহিলাদের হোক, পুরুষদের হোক, আউটডোর হোক, যে কোনো ইমামের হোক, প্রত্যেকটা দরজাতে ফেরেশতারা নিযুক্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই জুমার দিন চলে আসে ইয়াকতুবুনা আল আউওয়ালা ফাল আউওয়াল, তারা প্রত্যেকের নাম তো লেখে, কিন্তু কে কখন আসলো সিরিয়ালভাবে তাদের নামগুলো সারিবদ্ধভাবে লিখতে থাকে। আপনারা এটাও জানেন যে সারিবদ্ধভাবে লেখার এটার রেজাল্টটা কি? যেই ব্যক্তি প্রথম প্রহরে মসজিদে পা রেখেছে, একটা উট কুরবানি করলে যেই নেকি, আজকে বাংলার জমিনে যারা কুরবানি করেছে তারা হয়তো 5 লাখ দিয়ে একটা গরু কিনেছে। উট কিনতে কত লাখ টাকা লাগতো? না হলে 10-20 লাখ টাকা লাগতো। তার মানে আপনি একটা খাসি কুরবানি করার তৌফিক আল্লাহ আপনাকে দেয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন মর্যাদা দিয়েছে যে বান্দা তোর পকেটে 10 টাকা তো নাই যে তুই আল্লাহর জন্য একটা খাসি জব করতে পারস, আমি তোকে এমন মর্যাদা দিয়ে দিলাম জুমার দিন তুই প্রথমে চলে আয়, উট কুরবানি করার নেকি তোকে দিয়ে দেওয়া হবে। নেকির জন্য যদি আমরা কাজ করি তাহলে আমরা ওই উটের দিকে আর ঝুঁকবো না, কোরবানির দিকে। তাহলে আমাদেরকে উচিত ছিল ঘরে না বসে থেকে অযথা সময় নষ্ট না করে, যদি নেকির কদর থাকতো আমাদের কাছে, তাহলে অবশ্যই আমরা বিছানা ছেড়ে দিয়ে, কাজ কারবার ছেড়ে দিয়ে জুমার দিন তাড়াতাড়ি করে আমরা মসজিদে চলে আসতাম। কিন্তু আমাদের মনে হচ্ছে যে মসজিদেই আমাদের পেরেশানি, অশান্তি আমাদের মসজিদে, অথচ আল্লাহ মসজিদকে বলছে শান্তির জায়গা। আপনি একটা জিনিস আমি বলি মসজিদের ক্ষেত্রে, এটা আমার টপিক্সের আউট চলে আসলো। আপনি যখন কোনো মার্কেটে ঢোকেন, কোনো দোয়া নেই। মার্কেটের একটা দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু হাইয়ুল্লাযী বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কেউ বলে 1 লাখ নেকি সে পেয়ে যাবে, 1 লাখ নেকি যদি বাজারে ঢুকলেই বলে, এটা হচ্ছে ভিন্ন। কিন্তু যখন মার্কেটে আপনি ঢুকলেন বিসমিল্লাহ বলে ঢুকবেন, ভিন্ন কোনো দোয়া নেই। বাসায় যখন ঢুকবেন তখনও বিসমিল্লাহ ছাড়ার কোনো দোয়া নেই, আছে? বিসমিল্লাহ বলে ঢুকলেন, আর বেশি জোর কি হবে? সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি হোক। কিন্তু যখন আপনি মসজিদ ঢোকেন, আপনি কি বলেছেন আল্লাহর কাছে? কে কি বলেছেন? বলেন নাই কিছু? কি বলেছেন? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একটা দরজাতে ঢুকেছেন। আল্লাহ জান্নাতকে তার কি রহমত বলেছেন? আল্লাহ বলছেন জান্নাতকে আনতি রাহমাতি, তুমি আমার রহমত, আরহামু বিকি মান্না শামিন ইবাদি, আমি তোমার মাধ্যমে আমার যে কোনো বান্দার প্রতি রহম করব। তারা আল্লাহর রহমত হচ্ছে কি? জান্নাত। আর জান্নাতের দরজা যেহেতু 8টা, এজন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। আপনি ঢুকলেন একটা দরজা দিয়ে, আর আপনি বলছেন আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমি তোমার মসজিদে এসেছি, তুমি আমার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দাও। এটা বলেন আপনি প্রত্যেকদিন মসজিদে এসে। সেই জান্নাতের দরজাগুলো খোলা হয়ে মসজিদে ঢুকে আপনার ঘরে কিন্তু সেই মর্যাদা আপনি পান না। কিন্তু দেখেন আপনার মসজিদের কাতারগুলো খালি থাকে, আপনাদেরকে মনে হচ্ছে ডাক পেরে পেরে নিয়ে আসতে হবে। আরে জান্নাতে যাওয়ার গর্জ যদি আপনার থাকে তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে, যেমন আবু বকর সিদ্দিক প্রাধান্য দিয়েছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনের এই যে ওয়াশাহিদি ও মাশহুদ, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে কিতাবুল জুমার মধ্যে, হাদিস হচ্ছে 1869। এই হাদিস মুসলিমে কোট করা হয়েছে যে প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতা বসা থাকে, ইয়াকতুবনা আল আউওয়ালা ফাল আউওয়াল, প্রত্যেকে কে প্রথমে আসলো তাদের নামগুলো লিখতে থাকে। কিন্তু যখনই ইমাম মিম্বরে এসে বসে যায়, তারা তাদের নথিপত্রগুলো বন্ধ করে দিয়ে আপনাদের আশেপাশে তারা বসে যায়। তারা এখন খুতবা শুনছে, জিকির শুনছে। এই ভাষাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, ফাইজা জালাসাল ইমামু তাওয়া আসসুহুফ, তখন তারা তাদের খাতাটাকে বন্ধ করে দেয়। ও জাউ ইয়াস্তামিউনা যিকরা, তারা আকাশে চলে যায় না, তারা বসে যায় ইমামের খুতবা শোনার জন্য। ইয়াস্তামিউনা যিকরা, তাহলে এই হাদিসটা হচ্ছে আল্লাহ বলছেন যে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জিকির শোনার জন্য বসে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা
জিকিরিল্লাহ। আর ফেরেশতারা, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জিকির শোনার জন্য বসে যায়। তাহলে জিকির হচ্ছে খুতবা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে যদি কেউ বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে জুমার প্রথমেই মসজিদে আসতে হবে, সালাত ধরার জন্য নয়, আপনাকে জুমার খুতবা ধরার জন্য মসজিদে আসতে হবে। কোরআনে আল্লাহ আমাদেরকে জুমার খুতবার জন্য ডাকা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা একটা রেজাল্ট পেলাম যে এই দিনটা হচ্ছে সাক্ষী, যে কিয়ামতের মাঠে আমরা যা কিছু করবে জুমা আমাদের জন্য সাক্ষী দেবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, একাধিক বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম তিরমিজির যে হাদিসটা কোট করলাম 3339, তাতে রয়েছে যে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা তালাআত আশ-শামসু ওয়ালা গারাবাত, সূর্য যেই দিনগুলোর জন্য উঠে এবং যেই দিনগুলো থেকে ডুবে যায় এমন একটা দিন নাই, ওয়ালা গারাবাত আলা ইয়াউমি আফদালা মিনহা, জুমার দিনের মতো একটা দিনও অতটা মর্যাদাপূর্ণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য যেই দিনগুলোর উপরে ওঠে, শনিবার দিনের জন্য ওঠে, রবিবার দিনের জন্য ওঠে, এমন 7 দিনের জন্যই তো উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা দিন নাই যে মর্যাদায় জুমার দিনের মতন হতে পারে। এটা একটা ভাষা। ইমাম সাহিব ইবনে খুজাইমাতে যে ভাষাটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তালাআত আশ-শামসু বিয়াউমিন ওয়ালা তাগরুবু আফদালা আও আযামা মিন ইয়াউমিল জুমা, যতগুলো দিনের প্রতি ওই একই ভাষা যে সূর্য উঠে এবং ডোবে তার একটাও জুমার দিনের মতন আফদাল এবং আজিম আর একটা দিনও নেই। এটা হচ্ছে ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বানের ভাষা। 1727 এবং 2770 আপনি হাদিস দুটো পেয়ে যাবেন। মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছেন, ইমাম মুসলিম তার থেকে কোট করেছেন আন আবি হুরায়রা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমা, সব থেকে উত্তম দিন হচ্ছে জুমার দিন, যেই দিনের উপরে সূর্য উদিত হয়। এখনও ওই ভাষাটাই রয়েছে। তারপরে নাসাইতে এবং আবু দাউদে রয়েছে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমা, তোমাদের মধ্যে যতগুলো দিন আসে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমা। আর সব থেকে আজিম শব্দ ব্যবহার করেছে আপনার ইবনু মাজা এবং মওজুমুল কবির লিতাবারানি, তাদের ভাষাটা আরও সেন্সিটিভ। তাতে রয়েছে জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, মানে প্রত্যেক দিনের নেতা, এবং বলা হয়েছে জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বেশি মূল্যবান আল্লাহর কাছে। জুমার দিনটি ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আজহার চেয়েও বেশি মর্যাদা করে আল্লাহর কাছে। আমি এর সনদ চেক করেছি, নাসিরউদ্দিন আলবানী এটা বলেছেন হাসান হাদিস, তাই আমি আপনাদের কাছে কোট করছি। মওজুমুল কবির লিতাবারানি হাদিসটা 4511-তে রয়েছে, ইবনু মাজাতে হাদিসটি 1085-তে রয়েছে এবং মুসান্নাফ ইবনু আবি শাইবাতে 5516-তে রয়েছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাকর ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এবং সেটা আল্লাহর কাছে ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আজহার চেয়েও বেশি মর্যাদাকর হচ্ছে এই ইয়াউমুল জুমার দিন। এই ইয়াউমুল জুমার দিন এর কিছু বৈশিষ্ট্য আছে। পৃথিবীতে আজকে আমাদের পর্যন্ত পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে জুমার দিনে যা অন্য কোনো দিন ঘটেনি, আর এমন কিছু ঘটনা ঘটবে যা কিয়ামত পর্যন্ত অন্য কোনো দিন ঘটবে না। কি কি ঘটেছিল? এই জুমার দিনে যেই ঘটনাটা ঘটেছিল তার একটা ছিল আমাদের পিতা আদম আলাইহিস সালামকে এই দিনে পুরা করা হয়েছে এবং এই দিনে তাকে রূহ ফুঁকে দেওয়া হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছিল এবং এই দিনে তার মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো সব জুমার দিনে ঘটেছে। এই হাদিসগুলো প্রত্যেকটা সহিহ হাদিসে রয়েছে। আমি এক এক করে আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিনে সৃষ্টি করেছে, জুমার দিনে জান্নাত দিয়েছে, জুমার দিনে তার ইন্তেকাল হয়েছে। এই হাদিসগুলো পর্যায়ক্রমে রয়েছে। মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমিল জুমা ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার আত্মাকে কবজ করা হয়েছে। এই ভাষাটা হচ্ছে আবু দাউদ কোট করেছেন, হাদিস হচ্ছে 1047 এবং নাসাইতে হাদিসটা রয়েছে 1374। ইমাম মুসলিম তিনি বলছেন যে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা। এটা ইমাম মুসলিম কোট করেছেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনাগুলো আমাদেরকে কেন জানানো হয়েছে এটা আমাদেরকে জানতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নীতি আমাদের আমলের সাথে অনেক বেশি সম্পর্ক রাখে। দেখেন, জুমার দিন যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে থাকে, তার মানে আমাদেরকে এটা মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদের জন্ম হচ্ছে জুমার দিন। জুমার দিন যদি আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে আমাদেরকে জুমার দিনই দেওয়া হবে।
আর জুমার দিনের মর্যাদা এত যে জুমার দিন তাকে জান্নাত দেওয়া হয়েছে, এই জন্য আমাদেরকেও জান্নাতের রাস্তাকে সুগম করা হয়েছে। জুমার দিন কত সহজ করা হয়েছে, ওই হাদিসগুলো যখন বলবো তখন বুঝতে পারবেন। তো ইমাম মুসলিম হাদিসটাকে 1861-তে উল্লেখ করেছেন। কি বলেছেন? যে এই দিনই আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হয়েছিল, আর এই দিনই তাকে এই দুনিয়াতে নামানো হয়েছিল। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, হাদিসের ভাষাটা এমন, কিন্তু আপনি দেখেন তাকে বের করে কোথায় দিয়েছে? জাহান্নামে? জাহান্নামে দেওয়া হয়নি, বরং আল্লাহ তাকে দুনিয়াতে নামিয়ে এনেছে। কেন? এই দুনিয়ার বাদশাহিত্ব তাকে দেওয়ার জন্য। তার মানে দুনিয়ার রাজত্বটা তাকে দেওয়া হয়েছে জুমার দিনই। আপনি এইভাবে যদি ভাবেন তাহলে আপনি বিষয়টাকে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে দিয়ে জমিনটাকে আবাদ করবে আমাদেরকে, তার মানে আমাদেরকে এই জমিনে আবাদ করার জন্য জুমার দিনে নাজিল করা হয়েছে। এই দিনের আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এবং এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আবু দাউদ বলছেন যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম যে ভুল করেছিলেন, তারপরে তিনি যে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আর জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছিলেন। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার 1046 নম্বর হাদিসে রয়েছে, ওয়াফিহে তিবা আলাই, এবং এই দিনে আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছিলেন। তার মানে আমরা বলতে পারি জুমার দিন আমাদের তওবা কবুল হওয়ার একটা চান্স রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও সেটা সাব্যস্ত আমি করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহুল আজিজ। এই দিনের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এখন যা ঘটবে এগুলো হচ্ছে ঘটেছে, আরও অনেক কিছু ঘটেছে, যেমন মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো ঘটেছে, ওটা আমরা উল্লেখ করবো না যেহেতু সময় একেবারেই ঘনিয়ে এসেছে। যা কিছু ঘটবে তার একটা হলো এই দিনে সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই দিনে একটা বিকট শব্দ করা হবে, যাদের কানের পর্দাগুলো সব ফেটে রক্ত বেরিয়ে যাবে। পুরো পৃথিবীর মানুষকে যে ধ্বংস করা হবে, ওই সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তাদের প্রত্যেকের কানের পর্দা কান একরকম থাকবে না। আর ওই ঘটনাটা শুক্রবার দিনই ঘটবে, খুব মারাত্মক ঘটনা ঘটবে, এবং বলা হয়েছে যে এই দিনই কিয়ামত হবে। এই শব্দগুলো হাদিসে কিভাবে এসেছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমিল জুমআহ, কিয়ামত কায়েম হবে না জুমার দিন ছাড়া। তার মানে জুমার দিনই কিয়ামত কায়েম হবে। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, হাদিস হচ্ছে 1862 নম্বর হাদিস। কিয়ামত জুমার দিন হবে, এই সংবাদ কিন্তু আমি আজকে নতুন আপনাকে দিচ্ছি না, আপনারা প্রত্যেকে কিন্তু জানেন। কিন্তু আজকে এটা নোট করার পেছনে আমার মূল কারণ কি জানেন? যেটা আমি জেনেছি ওটা হয়তো অনেকেই জানেন না। সেটা হলো এই সংবাদ পৃথিবীর সবাইকে জানানো হয়েছে যে জুমার দিন কিয়ামত হবে। এটা জানানোর পরে আকাশ, হাদিসের মধ্যে প্রত্যেকটা ভাষা আছে, ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহারিন, এরকম প্রত্যেকটার নাম আছে। এমনকি ওমা মিন মালাকিন মুকাররাবিন, এবং আল্লাহর নিকটে যেই সমস্ত সম্মানিত ফেরেশতারা আছে তাদের অবস্থাও হাদিসে তুলে ধরা হয়েছে। কি হয়েছে? যখন তাদেরকে জানানো হয়েছে যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে জুমার দিন, শুক্রবার দিন, এই শুক্রবার দিন রাত যখন হয়, এই শুক্রবার দিনের সকালে সূর্য স্পষ্ট উদিত না হওয়া পর্যন্ত তাদের লাইফটা একেবারে বিষাদ হয়ে যায়। মানুষ যখন জানে, আমাদেরকে যদি জানা হয় যে আমাদেরকে ঘেরাও করা হয়েছে, এখন বাইরে নিয়ে শ্যুট করা হবে, আমাদের স্বাদ আল্লাহ থাকবে? এখনই সব মাটি হয়ে যাবে। ফেরেশতা, প্রত্যেকটা পশু প্রাণী, আকাশ, এই জমিন পর্যন্ত জুমার রাত মানে বৃহস্পতিবার দিন রাত যখন সূর্য ডুবে যায়, এটা হচ্ছে জুমার রাত। এই রাত তারা এত বেশি পেরেশান থাকে যতক্ষণ পর্যন্ত শুক্রবার দিনের সূর্য যখন স্পষ্ট উঠে যায় তখন তারা শান্তি পায়, তখন তারা প্রশান্তি ফিল করে যে না, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ধ্বংস করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ইঙ্গিত বহন করে যে কিয়ামতটা হবে ওই ফজরের সময়, যেই সময় অধিকাংশ মানুষ বেখেয়াল থাকে, ঘুমিয়ে থাকে, আর ওদের উপরে কিয়ামতটা কায়েম হয়ে যাবে। তারা সেই দিন বুঝতে পারবে যে অবস্থাটা কী হবে। কারণ ওই সময়টা, আমরা যে ইশরাকের সময়টা ঘুমিয়ে থাকি, ওই সময়টার মধ্যে সব থেকে বেশি পেরেশান থাকে পশু প্রাণীগুলো। এই জমিন পর্যন্ত যখন সূর্যটা স্পষ্ট উঠে যায় তখন তাদের একটা প্রশান্তি আসে যে না, আজকে আল্লাহ এই কিয়ামতকে, এই দিনকে ধ্বংস করবে না। হাদিসের মধ্যে যে শব্দগুলো এসেছে যে প্রত্যেকটা কিছু আল্লাহর এই আহ্বানের মধ্যে তারা খুব কঠিন অবস্থাতে থাকে। মা আলাল আরদি মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া তুসিবু ইয়াউমাল জুমআতি মুসিখাতান, এমন কোনো প্রাণী নাই যাদের জুমার দিন সকাল হয় অথচ পেরেশান থাকে না। মুসিখাতান ইল্লা ইবনা আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তবে কেবলমাত্র আদম সন্তানই ভয় পায় না, কেবলমাত্র আদম সন্তানই এ চিন্তামুক্ত হয়ে আছে। আর আবু দাউদের ভাষা কি রয়েছে? ইল্লাল জিন্নু ওয়াল ইনস, কেবলমাত্র জিন আর ইনসান, যেহেতু এই দুইটা জাতি হচ্ছে সবচেয়ে বেশি নাফরমান জাতি এবং ড্যামকেয়ার জাতি, এই জন্য এরা জানার পরেও জুমার দিন ঘুমিয়ে থাকে, জানার পরেও তাদের কোনো টেনশন নেই, কারণ তারা এক্সট্রা কিছু জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারা জানে যে জুমার এই কিয়ামত হওয়ার 40 বছর আগে ঈসা আসবে, মসিহ আসবে,
এই ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসে, তার মানে আমরা এখনো 40 বছর আমাদের হাতে সময় আছে, যার ফলে আজকের জুমাটা আমরা ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ। আরে যদি বড় কিয়ামত নাও হয়, আপনার আমার লাইফের কিয়ামত যদি হয়ে যায় জুমার দিন, তখন কি হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার ভয় করার দরকার নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তোমার কান্না না আসলে তুমি কান্নার করো, ভান করো বা চেষ্টা করো কানতে। আল্লাহ তো জানছে তুমি কানতে চাচ্ছ, তোমার চোখ দিয়ে যদি পানি না বার হয়, আপনার অন্তরে ভয় তো দেখাতে হবে যে আল্লাহ জুমার দিন আসলে আমি ভয় পাই, এটা দেখাইতে তো হবে আল্লাহর কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই মেসেজ আপনার অন্তরে কোনো ভয় জাগায়নি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘ দেখলে তার অন্তর কলিজা কেঁপে যেত। অন্ধকার হয়ে গেলে আমরা তো ফুরফুরা হয়ে যাই যে বৃষ্টিতে ভিজবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কিছু দেখলে তার অন্তর, তার চেহারাটাই কালো হয়ে যেত, বিপর্ষ হয়ে যেত, মানে ব্যথিত হয়ে, যদি এটা আযাব হয় কিনা। আযাবের ভয়ে তিনি আমার উম্মতের উপর যদি আযাব চলে আসে, টেনশনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ চলে আসতো। কিন্তু যখনই এই কালো মেঘ সরে যেত, তিনি তা আবার হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যেত। এটা যদি হয় আমাদের নবীদের চরিত্র, কিন্তু আমরা তাহলে এই ধরনের বিপদ আপদগুলো দেখে বা শুনে আমাদের কেন ভয় করে না? কারণ আমাদের অন্তর মরে গেছে। আসলে চিন্তাশীল অন্তর হতে হবে আমাদেরকে। চিন্তাশীল অন্তর হলে এই সমস্ত মেসেজগুলো আমাদের কাজে আসবে এবং আমাদের আমলে চেঞ্জিং আসবে, পরিবর্তন আসবে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে এই জুমার দিনে। যেহেতু আমি আমার ওয়াদার উপরে ক্ষান্ত থাকবো, মাত্র 2-1টা কথা বলেছি, যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি আর আগে বাড়ছি না। তো ইনশাআল্লাহুল আজিজ কী আমল করবেন, কত বৈশিষ্ট্যগুলো রয়েছে, ওটা আমরা নেক্সট খুতবাতে এক এক করে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সব থেকে বড় বিষয় হচ্ছে আজকের খুতবাতে 2টা আমল প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব থেকে বেশি আমাদেরকে সালাত পাঠ করতে হবে, দুরূদ পাঠ করতে হবে, এবং মসজিদে আগে ভাগে আসতে হবে যদি আমরা ফেরেশতাদের খাতাতে নাম লেখাতে চাই। এটা আমাদেরকে আজকের এইখান থেকে মেসেজ নিয়ে যেতে হবে। বাকিটা ইনশাআল্লাহুল আজিজ আমরা পরবর্তী খুতবাগুলোতে আলোচনা করব। যেই কথাগুলো বাকি থেকে গেছে সেটার মধ্যে থাকবে যে এই জুমার দিন একটা স্পেশাল সময় রয়েছে, যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ওটা যেহেতু সময় নাই, এই জন্য আমি বলবো না আপনাদেরকে, নেক্সট ইনশাআল্লাহ। তো ওই সময়টাকে পকেটে রেখে নিলাম। দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু আমল, যেই আমলটা করলে আপনার 10 দিনের গুনাহ মাফ হয়ে যেত, এই আমলটা স্থগিত থেকে গেল, এটা জুমার দিনই রয়েছে। এবং এমন কিছু আমল আছে জুমার দিন যদি আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের সিয়াম রাখলে, ক্যাম করলে যত নেকি হবে, আপনার প্রত্যেকটা পায়ের পা ফেলার সাথে সাথে ওই নেকি আপনার আমলনামা আল্লাহ লিখে দেবে। এটা জুমার দিনে রয়েছে, কার্পণ্য করে তো কোনো লাভ নাই। নেক্সট খুতবাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা বাসা থেকে অবশ্যই গোসল করে আসবেন সম্ভবপর হলে, আর না হলে অন্ততপক্ষে উত্তমভাবে ওযু করে আসবেন। যাদের শরীর ঘামায় না তারা ওযু করে আসবেন, পায়ে হেঁটে আসবেন, খুব সকাল সকাল আসবেন, তাড়াতাড়ি করে আসবেন। মসজিদে এসে প্রথম কাতারগুলো দখল করে নেবেন, ইমামের কাছাকাছি বসবেন, চুপ থাকবেন, এসে যত দূর পারেন ইমাম আসার আগ পর্যন্ত সালাত আদায় করতে থাকবেন, চুপ করে খুতবা শুনবেন। নামাজ পড়ে নিতে পারলে আপনি যত কদম হেঁটে এসেছেন তত বছরের সিয়াম কিয়ামের নেকি আপনি পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমাদের ভাইকে বলছিলাম ওখানে নামেই দিয়ে ওখান থেকে হাইটে আসে, অন্তত কিছুটা তো আমল হোক। এই জন্য যারা দূরে আছেন আপনারা ওই মোটরসাইকেল নিয়ে আসবেন না, বিশেষ করে যারা অন্তত 1 কিলোমিটারের মধ্যে আছেন হেঁটে আসার চেষ্টা করেন, রিক্সায় উঠেন না। আর যারা বেশি দূরে আছেন তারা অন্তত চাষারার মোড় পর্যন্ত নেমে যান, এই পর্যন্ত আসবেন না রিক্সায়, ওখান থেকে হাইটে আসবেন যদি আপনি নেকি চান। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আগামী জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, কল্যাণকর দিনগুলো আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। এবছর যারা হজ করেছে, সিয়াম রেখেছে, কিয়াম করেছে, কুরবানি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে যারা কায়েম করেছে, আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো। এবং যারা তোমার দিনকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে আছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো এবং আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও এবং আমাদের বড়দেরকে ইসলাহ করার তৌফিক দান করো এবং আমাদেরকে তোমার এই বিধানকে মেনে চলার তৌফিক দান করো। একটা বিষয় নিষেধ করব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মর্যাদাগুলো হারিয়ে যাবে যেই ব্যক্তি লাগো কোনো কাজ করবে। আর লাগো হচ্ছে মোবাইল নিয়ে খেলাখেলি করা, মোবাইল দেখা বা এই সেই করা, তারপরে একে অপরকে কথা বলা। এমনকি জুমার দিনের খুতবার এতটা মর্যাদা রয়েছে, একটা বাচ্চা দুষ্টামি করছে, আপনি তাকে বলতে পারেন নাই থাম, এটা বললে মুখ থেকে আপনার একটা জুমলা বের হলে আপনার নেকি আপনি হারিয়ে ফেলবেন, আর কোনো নেকি পাবেন না। এই সমস্ত কাজগুলো ব্যাহত হয়ে যাবে যদি সেটা আপনার মুখে একটা শব্দ করেন। কিন্তু অধিকাংশ মসজিদগুলোতে কমিটির লোক ইমামদেরকে দেখা যায় যে খুতবা চলছে, তারা পার্সোনাল কোনো কাগজপত্র আদান প্রদান করে। এই মসজিদে একদিন এটা ঘটেছে, দেখেছি। নেক্সট টাইম যদি খালি কোনো দিন আমাদের চোখে পড়ে যে খুতবা চলা অবস্থায় কোনো ব্যক্তি কোনো কারোর সাথে আদান প্রদান কিছু করছেন, তখনই খুতবা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে জ্ঞানীদের ইমাম হতে মূর্খদের ইমাম হয়ে আমাদের কোনো লাভ নাই। এখানে খুতবা দেওয়ার চেয়ে আমি ওখানে বসে খুতবা শুনবো, এটা আমার জন্য বেশি কল্যাণকর যদি আপনারা মূর্খামি করেন। অতএব জুমার দিন আসলে
আপনার খুতবা শোনা ছাড়া নেক্সট কোনো কাজ নাই যদি আপনি মর্যাদাবান হতে চান। এই সমস্ত কথাগুলোকে কদর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে একটা আয়াতে আমাদেরকে বলেছিলেন, তুমি বলো আল্লাহর কাছে যে আমাদেরকে উত্তম সন্তান দেন এবং আমাদেরকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম আমাদেরকে বানান। এই জন্য আমরা মুত্তাকিদের ইমাম হতে চাই। আপনারা মুত্তাকি হলেই, জ্ঞানী হলে আমাদের ফায়দা, মূর্খদের সাথে কাজ কারবার করে কোনো মজা নাই। এজন্য পয়সার গরম মসজিদে দেখাবেন না, কেউ কোনো মাতাব্বরি করবেন না। জুমার দিন খুতবা চালু হয়ে গেলে টোটালি সব কিছু বন্ধ করে দিতে হবে। আপনার কোনো পর্চা, দোয়া, যা কিছু করতে হবে সব খুতবার আগে। কাকে কিছু দিতে হবে, সুইচ কোনটা কে অফ করবে, এটা কোনো ব্যক্তি যদি মনে করেন যে এখানে সুইচ জ্বলতেছে অযথা আমি বন্ধ করে দিই, এই কাজটা করলে আপনি নেকি হারাবেন। এই কাজের জন্য আপনারা নয়, জাস্ট আপনাদের কাজ হচ্ছে খুতবা শোনা, কোনো রকম ধৈর্য ধারণ করে সালাত পর্যন্ত, সালাতটা পড়ে ফেলার পরে আপনি যা খুশি তা করে নেকি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।